নমস্কার বন্ধুরা, বেসিক কম্পিউটার গাইড একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ফটোশপের একটা বিষয় অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটো কীভাবে বের করবেন সেটা আজকে দেখাবো ফটোশপের উপরে। এই যে দেখতে পাচ্ছেন ফটোশপের একটা দুটো ছবি দেখাচ্ছি, তো সেই দুটো ছবি মধ্যে যে কোনো একটা ছবি কিন্তু আমি পাসপোর্ট সাইজ বার করব। ঠিক আছে, চলুন শুরু করি। কিভাবে করবেন আর কিভাবে যাবেন, অর্থাৎ আমার তো ফটোশপে যাওয়ার জন্য স্টার্ট বটমে গিয়ে দেখতে পাচ্ছেন অ্যাডোব ফটোশপ ক্লিক করব। আর যেহেতু আমার খোলা আছে তা এখানে মিনিমাইজ করে রাখা আছে, তা ওপেন করে ফেললাম। এরপর ফটোটাকে আনবো কী করে, ওপেন করব। ওপেন করার পরে ফাইলে ওপেন করার পরে একটু সময় নিতে হবে। ওপেন করার পরে ডেস্কটপের ছবিটা কিন্তু আমার আছে, মাউস পয়েন্টার যেখানে আছে সেভাবেই কাজ করবেন। এই স্ক্রল করে নামালাম, আমি এই ফটোটা পাসপোর্ট সাইজ তৈরি করব। ঠিক আছে, ওকে করলাম, করে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু আমার ফটোটা চলে এসছে। এবার এই ফটোটাকে আমি কাটবো কী দিয়ে, পেন টুল দিয়ে কাটবো। অর্থাৎ পেন টুল দিয়ে কেটে ব্যাকগ্রাউন্ডটা করব, ব্যাকগ্রাউন্ডটা যুক্ত করব, করে পাসপোর্ট সাইজ বানাবো। চলুন তাহলে পেন টুল প্রথমে আমাকে কী করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা নেবো সেই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি রেডি করব। তার জন্য কোথায় যেতে হবে, যে এই যে এতগুলো টুল দেখতে পাচ্ছেন, এই টুলের কাজগুলো আপনাদেরকে পরে দেখাবো। এখন বর্তমান আপনাদেরকে দেখাই সব ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করব। ঠিক আছে, ওই যে ব্যাকগ্রাউন্ড কালারের উপরে আমি সিলেক্ট করব, করার পরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমার ওখানে ব্যাকগ্রাউন্ডটা শো করাবে, ব্যাকগ্রাউন্ড কালার শো করাবে। এই দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা শো করে গেছে। তা আমি কোন ব্যাকগ্রাউন্ডের কালার নেবো, মোটামুটি পাসপোর্ট সাইজ অফিসিয়াল এর জন্য এরকম টাইপের কালার নিলে হবে। তাই কালারটা চুজ করলাম। করার পরে এবার আমাকে এই যে কালারটা চুজ করার পরে আমাকে ওর সাইজটা কীভাবে নেবো, অর্থাৎ নতুন পেজ করে কী করে নেবো, এখানে আমাকে করতে হবে A4 সাইজ করা আছে পাসপোর্ট সাইজের জন্য 4:6 করে ব্যাকগ্রাউন্ড কালার চুজ করব, আর সব ওকে থাকবে, করে ওকে করে দেবো। আমি যেভাবে মাউস পয়েন্টারে কাজ করছি সেভাবেই করবেন, কাজগুলো সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে, এবার ছবিটাকে কী করব, বড় করে নিলাম একটু। করার পরে বড় করব কী করে, বড় করার জন্য Ctrl+ করবেন, আর ছোটো করার জন্য Ctrl-। ঠিক আছে, Ctrl+ করে ছবিটাকে বড় করে কিন্তু পেন টুল দিয়ে কাটতে সুবিধা হবে, ছোটো করলে বুঝতে পারবেন না। ঠিক আছে, এবার পেন টুলে যাব, পেন টুলে গিয়ে কী করব, ক্লিক করব। এই দেখুন ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম। করার পরে এই যে ওর যে একটা সরু একটা বেরিয়ে আছে, ওটা কাটবো কী করে, অল টিপে ওই জায়গাটায় বোতামটা ক্লিক করব, করলে ওইখানে ক্লিক করলে ওটা কেটে যাবে। এবার এর পরেরটা করব কী করে, যেহেতু আমার এখানে লেয়ার একটা আউট হয়ে গেছে, সেই লেয়ারটা করার জন্য ওইখানে গিয়ে লেয়ারটাকে নিয়ে নিলাম আমি, দিয়ে এখানে এই যে পেন টুলের ক্ষেত্রে ও তো টোটালটাই ঢাকা পড়ে যাবে, তার জন্য 0 করে দিলে তাহলে ওই কালারটা বোঝা যাবে না। আর ওখানে কাটবো না, ওখানে কাটার ভুল করলাম ওই জায়গাটাতে। আমার যেহেতু ওই দিক দিয়ে করা আছে, তা সোজা করে আমরা কেটে চলে যাব। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন পেন টুল সিলেক্ট করলাম। করার পরে এবার এখানে হাত দিলাম, এটা আস্তে করে টেনে টানবেন, টানার পর গোলটা করে নিতে হবে, মাথার সাইজটা গোল করে নিতে হবে। গোল করার পরে অল টিপে এখানে ক্লিক করে দেবেন, ব্যাস কেটে গেল। ঠিক সেম একইভাবে ওই টেনে কাজগুলো করতে, পেন টুল দিয়ে কাজ করতে সুবিধা হবে। যখন দেখতে পাচ্ছি অল্প টুকটুক করে হালকা করে কাট করব, কেটে আমি সিলেক্ট করে নেব। ঠিক আছে, আমি ওটাকে সিলেক্ট করে নেব, করার পরে এবারে এটার সাথে জুড়ে দেবো, হয়ে গেল কমপ্লিট। এবার কন্ট্রোল এন্টার করে দেবো। Ctrl এন্টার করে দিলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। করার পরে এবারে আমি ওখানে যাব, গিয়ে ছবিটা ওই ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাকগ্রাউন্ডের জায়গায় যে যেটা নিয়েছি ওই জায়গাটাতে যাব। তাও কি করব, ওই যে টুলটা আছে ওই টুলটার মাধ্যমে ক্রপ টুলটা দিয়ে ছবিটাকে আমি সাইজ করে নেব।
আমার যেহেতু সাইজ করা আছে, এটাকে আমি দেখালাম যে নর্মালভাবে, আর কোনো মাপঝোঁক না নিয়ে। আর একটা দেখাবো পরের ভিডিওতে কি করে একদম সাইজ অনুযায়ী কোন সাইজে দিলে এই ছবিটা অটোমেটিক সাইজে চলে আসবে, পাসপোর্ট সাইজ, সেই সাইজগুলো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দিয়ে এবার করার পরে কালারটাকে করব। এই কালারটাকে করার পরে এখানে কি করব কন্ট্রোল এম টিপবো। কন্ট্রোল এম টিপে ওই কন্ট্রোল এম টিপার পরে কালারের এটা আসবে, ওই যে কার্ভটা যেটা আছে, কার্ভটা একটু আপ ডাউন এদিক ওদিক করে দেখে নিতে হবে কালারটা কীভাবে দেয়। কালার মেজারমেন্টটা নিজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এরপরে যাব এখানে আরেকটা লেয়ারের যে আছে, ওকে, হ্যাঁ, ওটা করার পরে ওটা তো করা হয়ে গেছে। এবার আমি ট্রান্সপারেন্ট যাব। ট্রান্সপারেন্টে গিয়ে আমি ওইখানে ছবিটা নিয়ে যাব, ওকে। যেভাবে আমি করছি সেভাবে আপনারা একটু অভ্যাস করে নেবেন, হয়ে যাবে। এবার ছবিটাকে এবারে নিয়ে চলে আসলাম। এবার সাইজ করে নেব। কন্ট্রোল টি টিপব। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে আমি এর বর্ডারটা করব। ছবির উপরে সাইডের যে একটা বর্ডার থাকে, লাইন বর্ডার, ওই লাইন বর্ডারটা করব। ফাইলে গেলাম, তারপরে স্ট্রোকে গেলাম, স্ট্রোকে গিয়ে ওইটা সিলেক্ট করলাম। করার পরে আউটসাইড বর্ডারে ক্লিক করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে টোটালটা হয়ে গেল। এবার কি করব, এটাকে ছোট করে সাইজে করে নেব, ঠিক আছে। আমি কিন্তু সাইজ লিখে করিনি, কিন্তু আমি নর্মাল একটা মেজারমেন্ট করে করেছি। তা কন্ট্রোল টি টিপে সিলেক্ট করে নেব, নিয়ে, ঠিক আছে, কন্ট্রোল টি টিপে করে নিলাম, দিয়ে চলে গেলাম। আবার অল টিপে আরেকটা করলাম, 3টে কপি লাগবে, অল টিপে আরেকটা করে নিলাম, 3টে করে নিলাম, হয়ে গেল। 3টে করার পরে এবার এই ছবিগুলোকে একসাথে অ্যাডজাস্ট করে দেবো। এগুলো নর্মালি করা আছে, এগুলো কিছু করার দরকার নেই। পরের ভিডিওতে কিন্তু সাইজটা আপনাদেরকে মেনশান করে দেবো, একদম যা সাইজ মারবেন সেই সাইজে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো হয়ে আসবে। আর এই জায়গাটাতে ক্লিক করবেন, ক্লিক করে আসার পরে কি করবেন, কন্ট্রোল ই টিপে দেবেন। টিপে দিলে ছবিগুলো এক জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাবে, আর সিঙ্গেলভাবে কেউ কাট হয়ে বেরিয়ে যাবে না, ঠিক আছে। এইবারে এটাই কি করবেন, একটু সাইজ করে নিয়ে এবারে মোটামুটি কালার ম্যাচিং সমস্ত কিছু হয়ে গেছে। হওয়ার পরে এবার প্রিন্ট অপশানে যাবেন। প্রিন্টে গিয়ে কী করবেন, প্রিন্টার চুজ করবেন। এই যে প্রিন্টার অপশান চলে আসে, প্রিন্টার চুজ করবেন। প্রিন্টার চুজ করার পর আপনার যে প্রিন্টারে সেই প্রিন্টার চুজ করে ওকে করবেন। ওকে করার পরে এখানে প্রপার্টিজে আসবেন। প্রপার্টিজে আসার পরে আপনার এখানে যে A4 সাইজ পেপার নেবেন, পোর্ট্রেট করা আছে পোর্ট্রেট করে থাকবেন, যেভাবে পজিশন ওয়াইজ করবেন ওগুলো নিজেদের করতে হবে। এখানে ওই উপরে স্ট্যান্ডার্ড ঠিক আছে, উপরেরটা কিন্তু এপসন করবেন, করে ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনার কিন্তু একটা কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, এবং আপনি ওটাতে করে এবার কাস্টমারকে দিয়ে দিতে পারবেন, যদি দোকান থাকে, নাহলে নিজেরা বের করে নিতে পারবেন। এই পদ্ধতিটা দেখালাম। পরের বারে কিন্তু আপনাদেরকে কিভাবে সাইজ, যে পাসপোর্ট সাইজের যে মেজারমেন্ট মাপটা থাকে, সেই মাপটা কত মাপ দিলে আপনার পাসপোর্ট সাইজ ছবি হবে, সেই মেজারমেন্টটা আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। আর আমি যেভাবে করলাম সেভাবেই করবেন, তাহলে আপনারা করতে পারবেন। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক অতি অবশ্যই করবেন।